নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা এবং আমাদের পরিবেশ এই দুটো বিষয়ের সমাধান পাবে। যে সমস্ত ভিডিওগুলো আলোচনা করে দিয়েছি তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 26 নম্বর পেজের 10 নম্বর স্কুল জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অ্যান্ড পাঁশকুড়া ব্রেদলি বাট হাই স্কুল, এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। অলরেডি আমি 1 থেকে 9 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আলোচনা করে দিয়েছি। তো প্রশ্নপত্রের উত্তরগুলো তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানেও ক্লিক করে দেখে নিতে পারো। 1 থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 খরা শব্দের অর্থ। অপশান ক্ষয়ে অনাবৃষ্টি, অথবা ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল। অপশান গয়ে মৌমাছি। 1.2 মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে। অপশান গয়ে লক্ষ হীরার মাছ, অথবা গাছটি ভূতের নাচ করত। অপশান ক্ষয়ে সন্ধেবেলা। 1.3 ঝড় যখন ওঠে তখন আকাশ থাকে। অপশান গয়ে কালো, অথবা লিমেরিক ছাড়া তর্জমা করেছেন। অপশান ঘয়ে সত্যজিৎ রায়। তারপরে 1.4 বনের পরীর কাছে ফণিমনসা প্রথম চেয়েছিল। অপশান ক্ষয় সোনার পাতা, অথবা বাঘটা গিয়ে পড়েছিল। অপশান গয়ে তবলা গাছের উপর। 2 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ, মোরগের হাতে কিভাবে নাকাল হলো? মৌমাছিরা রক্ষীদের মুখে হুল ফোটাতে লাগলো, বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো। এইসব গোলমালের মধ্যে মোরগ ও তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। এভাবেই ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ ও মোরগের হাতে নাকাল হলো। 2.2 ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এতটা পর্যন্ত লিখে নেবে। বুঝতে পেরেছ? 2.3 ছোট ফণিমনসা গাছের দেমাক মাটিতে পা পড়ছিল না কেন? ফণিমনসা গাছটিকে পালং শাকের মতো সুন্দর কচি নরম সবুজ পাতায় ভরে দিয়েছিল। ওই ঘটনায় ছোট্ট গাছটি মনে খুব শান্তি পেয়েছিল এবং গর্ব অনুভব করেছিল, তাই দেমাকে তার মাটিতে পা পড়ছিল না। 2.4 শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? আখ চাষের সময় শিয়ালকে ঠকাতে কুমির এক বিশেষ ফন্দি এঁটেছিল। কুমির দেখেছিল এর আগের বারে শিয়াল ধান চাষে আগার দিকটা নিয়ে তাকে বড্ড ঠকিয়েছিল, তাই আখ চাষের আগে কুমির জানিয়ে দিয়েছিল যে সে গাছের আগার দিকগুলো নেবে। 3 দাগের সংক্ষেপে উত্তর দাও। 3.1 বোকা কুমিরের কথা। গল্পে কুমির ও শিয়াল কিসের কিসের চাষ করেছিল এবং শেষে কে লাভবান হয়েছিল? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত বোকা কুমিরের কথা। গল্পে কুমির এবং শিয়াল আলু, ধান এবং আখের চাষ করেছিল। চাষ করতে গিয়ে প্রতিবারই বোকা কুমিরের ক্ষতি ও শিয়ালের লাভ হয়েছিল। 3.2 পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল এবং সে কোথায় পালিয়ে গেল? মৈত্রী দেবী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া উদ্ধৃত পঙ্ক্তিতে কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলেছেন। সমস্ত অঞ্চলটা ঘুরে ঝড় অনেক দূরে 7 সাগরের পারে পালিয়ে গেল। অথবা মায়াতুর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ভানুমতির মাঠ। মায়াতুর কথার অর্থ কি? মায়াবী গাছ। কি হলো? মায়াবী গাছ।
3.3 ফণিমনসা ও বনের পরী কার লেখা? বীরু চট্টোপাধ্যায়ের। দ্বিতীয়বার ফণিমনসা কিসের পাতা চেয়েছিল? কাচের পাতা। 4 দাগের নির্দেশ অনুসারে উত্তর দাও। 4.1 শব্দার্থ লেখ যে কোনো 4টি। 4.1.1 কম্প মানে কাঁপুনি। 4.1.2 নিকেল মানে ধাতুর প্রলেপ। 4.1.3 লাগা সঙ্গীয় সভাপতি। 4.14 দোয়াত মানে কালি রাখার পাত্র। 4.1.5 সুলো মানে শ্বাসমূল। 4.1.6 ঝালর মানে যা ঝলমল করে ঝুলতে থাকে। 4.1.7 বায়নাক্কা মানে আবদার। 4.2 লিঙ্গ পরিবর্তন করো যে কোনো 4টি। 4.2.1 কর্তা থেকে গিন্নি। 4.2.2 শিক্ষিত থেকে শিক্ষিতা। 4.2.4 চাকর থেকে চাকরানি। 4.2.5 গয়লা থেকে গয়লাবু। 4.2.6 এড়ে বাছুর থেকে বকনা বাছুর। 4.2.7 সভাপতি থেকে সভানেত্রী। 4.3 দুটি করে সমার্থক শব্দ লেখো। 4.3 সমুদ্র এর সমার্থক শব্দ হলো সাগর, পারাপার। বন অরণ্য, জঙ্গল। ফুলের দুটি সমার্থক শব্দ হলো পুষ্প, কুসুম। 5 দাগের নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো 5টি। 5.1 ছোট ছোট বাক্যে ভেঙে লেখো। ডাকাতরা সব সোনার পাতা ছেড়ে নিয়ে পোঁটলা বেঁধে ওকে একেবারে নাড়া করে রেখে দিল। ডাকাতরা সব সোনার পাতা ছেড়ে নিয়ে পাতাগুলিকে পোঁটলা বাঁধল। তারা গাছটাকে একেবারে নাড়া করে রেখে গেল। 5.2 বহু বচনের রূপ লেখো। মেঘ থেকে মেঘ মালা। 5.3 বিপরীতার্থক শব্দ লেখো। তীক্ষ্ণ থেকে ভোঁতা। 5.4 বাক্য রচনা করো। অসন্তুষ্ট। ছাত্রের ব্যবহারে শিক্ষক খুব অসন্তুষ্ট হয়েছেন। ছাত্রের ব্যবহারে শিক্ষক খুব অসন্তুষ্ট হয়েছেন। 5.5 কোনটি কি ধরনের বাক্য লেখো। 5.5 বেশ তাই হোক তথাস্তু আবেগ সূচক বাক্য। 5.5.2 চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো নির্দেশক বাক্য। 5.6 সাজিয়ে লেখো। রি রসে রি কয়ুকা কো চাষু লাসুলু। ওখানে লুকোচুরি হবে লুকোচুরি। 6 দাগে রয়েছে বিদ্যালয় ছাত্রাবাস থেকে পড়াশোনার কথা জানিয়ে মাকে চিঠি লেখো। এই যে লক্ষ্য করুন। এখানে ছাত্রাবাসের ঠিকানা দেবে। এই সি শুরু বাবা মা, সেখানে সি চলনের শুরু মা লিখবে। লিখে পরপর লিখে যাবে। বুঝতে পেরেছ? ইতি তোমার নাম লিখবে। ডাক টিকিট হচ্ছে যেখানে লিখবে তোমার ঠিকানা দেবে। বুঝতে পেরেছ? তোমার ঠিকানা সরি তুমি যেখানে মা বাবা যেখানে থাকে তার ঠিকানা দেবে। এখানটায় মা বাবা যেখানে থাকে। বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেল পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।